দাও দাও। ওই যে ইয়াদা হারছে না, বালু টালু করেছে না। এই যে খালারা আছে, দুই খালা আছে, মাছ। মেহমান করে এত দেরিতে খাওয়াইলে হইব? দেখ কি সুন্দর করে কাটতেছে, আবার হাত কাটতে লাইও না। কি বলছে খালা, বলো তো? খালা কই মা এত মজা হয়েছে খিচুড়িটা, আমি অনেকটি খাইছি। পরে ওই খালা বলছে অনেক ভালো লাগছে, আবার আচার দিছিলাম। ওই যে তো ওইটা গেছে, এই যে কাকুলি আর কি লাগে ওর কাছে, আইলসামি কোনো কিছুই না। দেখছেন, এই হলো বড় বউ। যাও তাড়াতাড়ি খাও না আমার লেগে। আজকে কিন্তু কাকুলির মার দেওয়া জামাটা পরছে, ওদের জামাটা বানাইছে। থেকে মাটি কাটবো গাইস। আজকে সারাটা দিন মানে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি পড়ছে। সকালে একটু থামছিল, থামার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে, এখন দুপুর হয়ে গেছে, তারপরেও মনে করেন সেই লেভেলের বৃষ্টি। দেখেন এখনো রানিং বৃষ্টি পড়তেছে। এলাকা তো গেলাম কই কাটবা মাটি, কারণ পানি দিয়ে সব বইরে রয়েছে, রানিং বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে তুমি মাটি কাটতে পারবা? মানা করলাম শুনলো না, কই কোপ দেবা? কোপ দিলে একদম মুখে সুখে বইরা যাইব। এক হাঁটু পানি, দেখো তো কি অবস্থা। এখন এই নাইছো মাটি কাটতে। এখন ওই যে আমার খালায় চুলাটা লেপে দিছে, এত সুন্দর করে চুলা লেপছে, আপনার করে দেখামো ভিডিওতে দাঁড়া। মানে লেপার পরে আমরা যে মাটি বলে নিয়েছিলাম, ওই মাটি দেওয়া হয় না, আরো মাটি লাগবো। কিন্তু মাটিটা নির্মু কই থেকে একদম, মানে যে হ্যাঁ বৃষ্টি পড়তেছে, প্লাস হচ্ছে অল্প কিছু মাটি লাগবো। বৃষ্টি পড়তেছে, তার মধ্যে আবার হইলো গিয়া মানে যে একটা অবস্থা, এই কাদা সাদার মধ্যে কিভাবে যে মাটি কাটবো। আমি আজকে মাটি কাটতে পারবো না, ছোট বল দিয়ে এক বল মাটি নেবো, ও হালকা একটু কাটুক নাকি না? কষ্ট হবে তোমার একটু মাটি কাটতে? তুমি তো এর চেয়ে আরো বেশি করো। যে বৃষ্টি পড়তেছে দেখো, রানিং এ ভিজেই গেলাম গা, মানে গোসল করে লাইতেছে। না এনে থাকি তোমার লগে। আমি কোপ দিতেছি না, কারণ আমি সাদা কাপড় পরে রয়েছে, তো যদি কোপ দেয় আমার শরীরটা সাদা কাপড়টা ভইরা যাইব গা। এটাতে এক বলি না, বেশি নেওয়ার দরকার নেই, খালা কইছে এক বল দিয়ে হইব। অনেক সুন্দর করে আজকে আমাকে চুলাটা লেপা দিছে না, পরে আবার কালকে সিমেন্ট দিয়ে লেপা দিব। ও পূর্ণিমা তো উঠেই না, রাত থেকে উঠছে। উঠে আমি আবার খিচুড়ি রাঁধতে যাচ্ছিলাম, আর আমার হাতে না কেটে কি আমি রাখছি। ও খিচুড়ি রান্না করতেছে পূর্ণিমার কালকের থেকে। ওর এখন যেহেতু বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, ওর একটু সমস্যাই হচ্ছে, তো ও ঠিকঠাক মতো ঘুমায় নাই, সারাদিন শুয়ে আসছিল, একটু আগে উঠছে আর কি। এ কি ব্যাপার, কাউসার কান থেকে এখনো খিচুড়ি রাঁধতে গেছে। তো আজকে খিচুড়ি রান্না করবে, আর আমার তো খালারা আছে, এই দুই খালা আছে, আমার আম্মা আছে। সকালবেলা উঠছে আমার খালা শাশুড়ি, উঠে যে সুন্দর করে মানে এটা লেখছে, এগুলো সব ভাঙিয়ে সে নিজে হাতে এত সুন্দর করে লেখছে। বিশ্বাস করো, বৃষ্টি যেরকম পড়তেছে সেরকম হলেও চুলাটা একবারে ঝিকঝিকে বানানো। কত সুন্দর করে চুলাটা লেপছে। আরো লেবো, আরো সুন্দর করবো, এবং কালকে আবার সিমেন্ট দিয়ে লেপালেপি করবো, ঠিক না? হচ্ছে যে তোমার লেপার চিনতে বাদ, এরপর যদি এর উপর কোনো কিছু করে খালি একটু ধুয়ে দিবে কিংবা মুছে দিবে, সিমেন্ট দিয়ে একবারে পাকা করে দিবে। আমার খালার হাতে জাদু আছে। জাদুই আছে, সুন্দর করে। আমার মার চেয়ে সুন্দর করে লেপে দিয়েছে। মা তো ওর উপর দিয়ে সুতান দিছিল, আর খালা সব ভাঙছে। কতটি ইট দিছে, কি কি ইট দিছে আল্লাহ ভালো জানে। সব ইট তুলে নিজের মতো করে করছে, নিজের মতো করে করছে, অনেক সুন্দর হচ্ছে। আর আগে ফাঁস ফাঁস হয়েছিল, মানে জাল ভালো করে জ্বলতো না, আবার জ্বললি পারে উপর দিয়ে ধোঁয়া উঠে গেছে। এবারে একদম সমান করে দিয়েছে। অ্যাকুরেট হইছে এবার। এই যে আমার ছোট ম্যাডাম এই জায়গায় রান্না করতেছে। কি রান্না করো আজকে বৃষ্টির দিন? খিচুড়ি রান্না করবা? আরে এই অসুস্থ শরীরে আবার উঠছো খিচুড়ি রান্নার লাইয়া? তোমার না কইলাম যে শুয়ে থাকো, তুমি ঘুমাও, রেস্ট নাও। কাকুলিনা রান্না করতে ধরছিল, তুমি তো। এটা ঠিক, তোমার হাতের খিচুড়ি অনেক মজা। তাও অসুস্থ শরীর নিয়ে আজকে উঠলা খিচুড়ি রান্নার লাইগা। না আজকে খিচুড়ি রান্না ভালোই হইব। কে লাইগা? ওই যে খালা আছে না, দুই খালা তো তোমার হাতের খিচুড়ি খায় নাই, খাইছে? এক খালা খাইছে, আরেকজন খাইতো। আজকে তো যে বৃষ্টি সকাল থেকে দেখলাই তো, এই বৃষ্টি লেগে তো বাজারে যাইতে পারলাম না, তা না হলে তো গরুর গোশত আনতাম। কি যে শুরু হয়েছে, কালকে সারা রাত বৃষ্টি পড়ছে, ঠিক না? আবার আজকে সারা দিন, দুপুরে বিকাল হয়ে যাইতেছে, তাও বৃষ্টি কমতেছে না। হ্যাঁ দুপুর তো পার হয়ে যাইতেছে গা।
তো এখন তো বিকালই ধরা চলে। দেখছো খালায় কত সুন্দর করে চুলাটা লেপা দিছে। এই 1100 টাকা মনে খালারে দিলে ভালো। হ্যাঁ দেখছো এত সুন্দর করে লেপা দিছে, কালকারও সিমেন্ট টিমেন্ট দিয়ে দিব, মানে চুলা দেখে মন ভরে গেছে। এই জন্য কিন্তু অন্য বাড়িতে আজকে রানতে আসছে। হ্যাঁ এটা কিন্তু আরেকজনের বাড়ি, আমাদের পাশের বাড়ি। তো এখানে রান্না বান্না চলতেছে আজকে আমাদের, কারণ হচ্ছে আমাদের তো চুলা টুলা ঠিক করতেছে অনেক এই সুন্দর জন্য। হয়েছে চুলাটা, আমি সকালবেলায় দেখছি খালা সকাল ভোরে উঠে। হ্যাঁ সেই ভোরবেলা উঠা লেপা শুরু করছে। এই গ্রামের এই একটা জিনিস ভাল লাগে, যারা যে খালা চাচিরা আছে এরা কিন্তু অনেক হেল্প করে, যেটা শহর অঞ্চলে পাওয়া যায় না। শহর অঞ্চলে যারা খালা চাচি তারা কিন্তু এতটা মানে টেক কেয়ার করে না, ভাইস্তা ভাগনা করে। নিজের পোলামাই হেল্প করে না, নিজের ভাইস্তা ভাগনা করে কিন্তু এতটা দেখে না গ্রামে যতটা দেখে, ঠিক না? আর সবচেয়ে মনে হয় আমার খালারা বেস্ট। তোমার খালারা সব দিক দিয়ে বেস্ট, তোমার খালা গো সব কিছু মানে আইসি পর থেকে এ পর্যন্ত দেখতাছি তো। তোমার খালা গো মতো মানে আমারও তো খালা আছে, আমারও 4টা খালা, মানে এগুলোকে আমি কম্পেয়ার করলে দেখি যে আকাশের পাতাল। যেমন কাকুলিরও কিন্তু খালা আছে, কিন্তু এতটা কিন্তু করে না। আমাগো খালা মানে আমরা মনে করি কি এটা আমাগো আরেকটা মা, মানে মায়ের মতো করেই সন্তানের মতো দেখে। সন্তানের মতোই দেখে, যেটা তুমি অন্য কোনো জায়গায় পাইবা না। আমাকে হয়তো কপাল ভালো এই জন্য এরকম খালা পাইছি। অলরেডি তোমার খালা কইছে যে আমার মারা আর দরকার নেই, তোমার খালাই আমার সব করবে। হ্যাঁ পূর্ণিমার ডেলিভারির সময় খালা কালকে কইছে এই কথাটা, পূর্ণিমা যখন ডেলিভারি হইব ওর মার আশাই লাগবো না, আমি সবকিছু করবো। আমার খালাই সবকিছু দায়িত্ব নিছে। ওর একদম বাচ্চা কাচ্চা যত তেনা নেকড়া ধোয়া পাকলা যত টেক কেয়ার করা লাগে আমার খালাই করবো, আমি থাকবো হাসপাতালে। এই জিনিসটা বাবা বাবা যেটা ওর খালাও এখনো পর্যন্ত কয় নাই, বা কইলেও করবো কিনা সন্দেহ আছে। তাহলে আমি একটা কথা কইই দিই ব্লগের মধ্যে। আমার যখন প্রথম বাচ্চা হইছে আমার যখন মেয়ে হয় তখন কিন্তু আমি নর্মালি ট্রাই করছিলাম। তো নর্মাল ট্রাই করছি, আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক কান্নাকাটি করছি। আমার আশেপাশে মানুষ পর্যন্ত আমার কান্নার চোটে আয়া পড়ছে, মানে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে। তো এরা আইছে, কিন্তু আমার যে খালা, হ্যাঁ আমার 2টা খালা, কিন্তু একটা খালা আমার রুমের পাশে, হ্যাঁ আরেকটা খালাও আছে, কিন্তু আমার এই 2টা খালার একটা খালাও আইয়া মানে একটু ফুসকি দিয়াও দেখে নাই যে আমার বাগনিরা এত কষ্ট করতেছে, এত মানুষ গেল আমরা একটু যাই যে দেখি। বা আছে না একটু সাথে থাকলে একটা সাহস, যে নিজের মানুষ পাশে থাকলে সমস্যা হইলো বা সিজার লাগলে সিজার করাইবো, এরকম একটা দায়িত্ববান কেউ আমি পাইনি গে ওই সময়টা আমার এক্স হাজবেন্ডের মা, উনি আমার অনেক সাহস যোগাইছে। আমার মা আর হয়েছে উনি, মানে এই দুজনই আমার ওই সময়টা আমার পাশে ছিল। আর হচ্ছে আমার দাদি, আল্লাহ জান্নাতবাসী করুক, মারা গেছে আমার দাদি। তোমার খালা মোট কয়টা? আমার খালার মোট 4টা। এই 4টা খালার একটা খালাও আসে নাই তোমার ডেলিভারির সময়? ছিল না আমার পাশে। এবার তো ডেলিভারি হবে, এবার দেখো আমার খালারা কিভাবে যায়। ইনশাআল্লাহ যাওয়ার আগে যতটুকু সাহস দিছে এটাই অনেক, কারণ আমার খালারা টাকা পয়সা তো বড় কথা না, ওই যে পাশে থাইকে যে একটা কথা কোয়া, হ্যাঁ মনে একটা ভরসা দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কারো কাছ থেকে তো টাকা পয়সা চাইনি। টাকা পয়সা আইছিল এমনিতে কোন সময়টা আইছে, যে সময়টা আমি একটু সুস্থ, ডেলিভারি হয়ে গেছে তখন না ডেলিভারি হয় না তখন, মানে একটু সুস্থ আছিলাম ওই সময়টা আইয়া ওনারা আমার দেখে গেছে। কিন্তু ওই যে যখন একেবারে সিরিয়াস অবস্থা হয়ে গেছে ওই সময়টা আর আসে নাই। অথচ পাশেই রুম ছিল, হ্যাঁ পাশের রুমে আশেপাশে সব মানুষ আইছে কিন্তু হেরা হয় নাই। আচ্ছা যাই হোক, রান্না বান্না করো। তোমার হাতের খিচুড়ি অনেকদিন পরে খাবো। এগুলো কি গরুর তেল দিয়ে রান্না করতেছো? গরুর তেল চর্বি দিয়া না? যাক ভালো হইব। গরুর গোস্ত তো খাইতে পারলাম না, তেল চর্বিটা তো তাও খাইতে পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ অনেকদিন ধরে ফ্রিজে রাখছে, এগুলো নষ্ট হইতে পারে। কি দিছো, মসুর ডাল দিছো খালি? হ্যাঁ মুগ ডাল শেষ। আচ্ছা মসুর ডাল দিয়ে করো। মসুর ডাল দিয়েও খাওয়া যায়। তো আমার ছোট বউ কিন্তু খুব ভালো খিচুড়ি রান্না করতে পারে, বুঝছেন? ওর খিচুড়ি যে না খাইছে সে জীবনে কোনো খিচুড়ি খায় নাই। আল্লাহ, আমার সাথে রান্না করতেছে তো ঘুটে শেষ হয়ে গেছে, এর জন্য ঘুটেটা দিয়ে আসেন। আজকে তো অনেক মজার খিচুড়ি রান্না করতেছে। ফোনটা পানি বললো রে। দেখছো একদম সেই খিচুড়ি রান্না হইতেছে। মজা মজা করলে মজাই দেবে।
না পূর্ণিমার খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে, হ্যাঁ। কাকুলি কিন্তু অনেক পছন্দ করে। কও হ্যাঁ। কাকুলি পারে না প্রত্যেকদিন ওরা দিয়ে খিচুড়ি রান্না রান্না করে নিতে। কিন্তু আমার একদম ইচ্ছা করে না, এই কারণে আমি মানা ও তো যে মিষ্টি বানায় সে তো মিষ্টি খায় না, এটা তো জানা খিচুড়ি কথা। বানাইতে ইচ্ছা করে না। কি রে চাল বেশি কমায় গেল নাকি? যা হয় এগুলা, তারপরে হচ্ছে রাত্রে লেগে তো মনে হয় রান্না করা লাগবে। হ্যাঁ রাত্রে তো রান্না করবো। তো তোমরা বাজারে যাইতা, বাজারে যাবো এখন, যাই নিয়ে আমরা যে বৃষ্টি পড়া পড়ছে, বাজার ঘাট কি খোলা আছে? সিমেন্ট ধরছি খালাক দিছি, জ্বলে যাচ্ছে দেখ। সিমেন্ট দিয়ে লেপতেছে। হ্যাঁ সিমেন্ট বালু দিয়ে ইয়ে করে দিলাম যে সিমেন্ট দিয়ে বালু দিয়ে লেপলে না অনেক দিন থেকে। যে সুন্দর করে লেপে দিচ্ছে পূর্ণিমা। দেখছি আমি। ইয়া তুই কেবল দেখছিস আর আমি কেবল না, বাজারে কি যাইবা? দেখছি। কি কই বাজার কি যাইবা? সকালে আমিও দেখছি কি বাজারে যাইবা? বাজার ঘাট কি খোলা থাকবো? যে বৃষ্টি রাত থেকে শুরু হয়েছে। যাওয়া দরকার নাই, করে কি খাওয়াইবা? আবার রাত্রে তো খাওয়া গরু গোস্ত কি পাওয়া যাবো? না পালি মাছ দিয়ে আসবো কি করবো। তা চলো যাও, রেডি হও, গোসল করে যে তোমার কে প্যাক ম্যাক দিয়ে বইরা রয়েছে জামা কাপড়, যাও। আবার কাদো আনছে জানো, আরো এক বল কাদো আনলাম দুইজন মিলে। আমি তো আনি না, আমি খালি কোদালটা ধরছি। আর ওই লাগবে না, এই চুলাটা ঠিক করে নিলে সারা বছর তোমরা তো চুলায় রান্না করো না, তুমিও রাঁধো না পূর্ণিমাও রাঁধো না, যে রান্না করে তাদের তো খাটা লাগবে। কি কস পূর্ণিমা? যাও তাহলে, রেডি হয়ে নাও, চলো বাজারে যাও। আমি একটা খারাপ স্বপ্নও দেখি। দূর স্বপ্নের কথা কই না তো ভিডিওতে, মাইশারা কেরা কি কয় না কয় না। আয়, আমি সবার বড় বউ, তো আমার দায়িত্ব বেশি না, এর জন্য সবকিছু আমার করতে হবে। যাও যারা রেডি হও। সবার বড় বউ না, তুমি নয়নের বড় বউ, আর সবাই রাখো। ও সরি, আমি তো ওইভাবে বলছি। দেখছো কথা পেঁয়াজ ধরে লাইছে। আমি তো আর বুঝিনি। আল্লাহ কি ঠিকই আছে, সবার আমার বড় বউ হবো। আসলে সবার বড় আপু। তাড়াতাড়ি গোসল, আর বৃষ্টিতে আমার ভিজছো তুমি। family হলো মানে আমার শাশুড়িদের হলো বড় বউ, বুঝছো তো, এর জন্য সব দায়িত্ব আমার। আমার সতীনে সবকিছু গোছায় দিছি, ওই রান্না করে ফেলা দিছি, শেষ। আমি মাটি নিয়ে এসে দিলাম, খালাকে একটু হেল্প করলাম, যে সিমেন্ট দিয়ে একটু সেনে মেনে দিলাম, খালা রেডি করে জিনিস দেখলা, কি না দেখি না তো। মানে সকাল থেকে কিন্তু আমি মানে এক প্যাকেট বিস্কিট খাইছিলাম, আর কিছুই খাইনি গা। মানে আমার খিদা না, মানে আমার খালা শাশুড়ির খিদা লাগছে। আল্লাহ কেমনে না খায় রইছে। হ্যাঁ আমরা তাহলে পেটে বাচ্চা না, না খায় কেমনে থাকবো তো? কয়টা বাজে, বিকাল হয়ে যেতেছে, তুই এখনো খাস নাই। মানে হেরা পাগলে। আমি কই, আমি এরকম যদি বিস্কিট মিস্কিট কিছু একটা খাই সকালবেলা, ভাত না খাইলেও চলে। আর আজকে বৃষ্টির দিন আমার এমনি তো খাইতে ইচ্ছা করে না কোনোদিন। চলো চলো বাজারে যাই, হয়েছে থাকে না। যাও, কাপড় চাপড় চেঞ্জ করে রেডি হও। কিছু লাগবে? কিছু লাগবে তোমার? এগুলো সব নিয়ে যাবে। ওই যে ওগুলো বাটি মুটি সব লয়ে যাও, লয়ে যাও, তুমি রেডি হও। চলো গেলে তাড়াতাড়ি যাই, নাহলে কিছুই পাবো না, বুঝো না, বৃষ্টি বাদলের দিন। চলো ওগুলো নিয়ে আলো। দুধ আইন তো। আরে একবারে নিয়ে যাও। দুধ আনমো? হ্যাঁ, ওই যে দুধ কি পামু বাজারে? গুঁড়ো দুধ? না না, ওই যে ওই দুধটা, লিকুইড ওই যে নাম কি, ড্যানো নাকি ড্যানিশ? দুধ হ্যাঁ ড্যানি। ড্যানিশ ওই যে ডিব্বার দুধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোটার দুধ খান আপনি? না ওটা কনডেন্স মিল্ক। কোটার দুধ খেতে এসেছেনি? আচ্ছা চলো, আগে হলো গুঁড়া দুধ। নাও না ওগুলো নিয়ে নাও। না এখন চা কিনলে গিয়ে গুঁড়া দুধ হইলে আছে না, মানে চাটা বেশি মজা লাগে আর বেশি খাই। হুম আর ওই দুধ দিয়ে অল্প আর একবার তোর খেলি। তো সমস্যা কি জানিস, চা খাওয়া লাগে না প্রেগনেন্ট অবস্থায়, তুই চা আমার সব জরা মরা খাস, এজন্য তোর এত সমস্যা। বলে আমার পাটা একটু দিয়ে দাও তো, যে পায়ে এই প্যাক কাদা পড়ছে। দাও দাও। ওই যারা ইয়াদা হারছে না, বালু টালু করেছে, দাও। দেখছেন স্বামীর পা কিভাবে কসলা কসলা ধুয়ে দিতে হয়। শিখেন বরাবর থেকে যারা আমাদের আপুরা আছেন, স্বামীর কিভাবে খেদমত করা লাগে শিখেন। এই যে আমার পা ধুয়ে দিল, আমি শুধু চাইছি একটু পানি মেরে দিতে, কিন্তু ও একদম হাত দিয়ে কসলাই দিল। এইটাই হচ্ছে ভালোবাসা। এরকম ভালোবাসলে স্বামী আর মনে করেন কখনো কোনো কষ্ট দিব না, ঠিক আছে? তোমাকে তখন কবি যে আপনি এত ভালোবাসে তো কষ্ট দিলেন কিভাবে? হ্যাঁ, ওই যে কবো আরেকটা বিয়ে করলেন কে? না আরেকটা বিয়ে করে তো মাইসে কষ্ট পাইছে, কিন্তু আমার বউ পায়নি। পাইছো? এটাই বাস্তব, আমি কষ্ট পাই না। হ্যাঁ ওরা আমার শান্তি পেয়েছে শান্তি। হ্যাঁ আবার ওরা খুশি। এখনকে বাজারে যেতে হবে, আবার রান্না করতে হবে। আমি সতীনকে রান্না আমি বসা দিয়ে আমি বাজারে যাচ্ছি। ওয়াও রিল্যাক্স। আজকে কিন্তু কাকুলির মার দেওয়া জামাটা পরছে, ওদের জামাটা বানাইছে তো ওনাদের ঢেকে রয়েছে, বোঝা যাইতেছে না, কিন্তু এটা দেখেন
এটা ওর আম্মু আসার সময় নিয়ে আসছিল ওর জন্য আর পূর্ণিমার জন্য। ওরা বানাইছে। পূর্ণিমাটা কি বানাইছে? পূর্ণিমাটাও বানাইছে আজকে পূর্ণিমা এখনো পরে নাই, আজকে পড়বে, কিন্তু কাকলি কিন্তু অলরেডি পড়া শেষ। তো আমরা বাজারে যাচ্ছি বৃষ্টির মধ্যেই। অনেকেই বলতেছে বাজারে নাকি অনেক প্যাক কাদা, হ্যাঁ বলতেছে যে সবাই দোয়া করতেছে আমি যাতে আসার খাই। বলতেছে যে কাকুলি আজকে পিছলা খেয়ে পড়বো, কারণ ও স্যান্ডেল পরে বেরোইছে। তো বললাম আর সমস্যা নেই, হিল টিল পইরা স্লিপ কাটলে পরে পা ভেঙে দিতে পারে, তার সাথে স্যান্ডেলই নিরাপদ, ঠিক না? হ্যাঁ এটা তাও টিপে টিপে হাঁটা যায়, হিলকে টিপে টিপে হাঁটা যায়। আচ্ছা জামা কেমন হয়েছে? পরে কি অনেক সুন্দর হয়েছে। পরে কি আরাম নাকি সুতি না? ও মানে দেখতে তুমি তো ফুল দেখতে পারবা। হুম, সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দর হয়েছে, বানানো সুন্দর হয়েছে। আর বানাইছে হলো আমার ননদ, ও অনেক সুন্দর সুন্দর করে আমাদের দুইজনের জামা অনেক ভালো করে বানাতে পারে। আমরা এর আশেপাশেও বানাতে দিছিলাম, অত ভালো করে বানাতে দিতে পারে না, তাই ওটা শিউলি আপা, আমাকে শিউলি আপা সুন্দর করে ওদেরকে জামা কাপড় বানায় দেয়, যে ডিজাইন বলো ওই ডিজাইনে বানায় দেয়, ঠিক না? আর ও অনেক সুন্দর করে বানায়, যেটা আমরা অন্যজন অন্যজন এত গুরুত্ব দিয়ে বানায় না। না। তো চলো দেখি ভ্যান ট্যান পাই কিনা, কারণ যে বৃষ্টি। এই যে আমার দুই বউ কিন্তু ম্যাচিং করে ড্রেস পরছে, আর এই ড্রেসগুলো কিন্তু কাকুলির আম্মু আমাদের বাড়িতে যখন বেড়াইতে আসছিল তখন আনছে। আপনাদেরকে কিন্তু বলছিল যে আমরা এটা বানানোর পরে তারপরে সবাইকে দেখাবো যে কেমন হয়েছে। তো ড্রেস দুইটা কেমন হয়েছে, মানে পরতে কেমন? সুতির না, অনেক আরামদায়ক। আরামদায়ক? কাপড়গুলো পরতে ভালো লাগে। যাক, তোমাদের দুইজনকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর সবাই একটু কমেন্ট করবেন যে কেমন লাগতেছে। তো দুইজন এখানে বসে বসে কি করতেছো? কি করবো? এতক্ষণ বসে বসে ওর হলো বাচ্চার কাঁথাগুলো গুছালাম আর দেখলাম তা আমার ক্ষুধা লাগছে, আমি একটু আগে বাজারে গেছিলাম, কাকুলির লগে তো গেছিলাম, কাকুলি তো আইসা খাইয়ে নিছে। তো আমার এখন একটু ক্ষুধা লাগছে। হ্যাঁ, মজা হয়েছে অনেক? ওরাও কইতাছে অনেক মজা হয়েছে। তো এত মজা তোমার খিচুড়ি মজাই হয়। তাহলে চলো আমার একটু দাও, আমার অনেক খিদা লাগছে। আহো। খাবার 2-3 মাস হয়ে ওই যে এই ঠেলা ঠেলটা কিন্তু পছন্দ লাগে না। না, পূর্ণিমা দিচ্ছে মানে যাও। একজন দিলেই হয়। আমি সারা দিন আজকে কাজ করছি, তুমি হ্যাঁ, ও কিন্তু অনেক কাজ, আবার মাটিও করছে, রান্না বান্নাও করছে আবার। সারাদিনের কষ্টের ফল পাবা। আচ্ছা দাও, তুমি দিলে দাও, ঠেলা ঠেলি করো না। না, আমার জান্নাত লাগতো না। আসো, আর একজন আসো না, দেখেন এই যে এর লেগে আমি না খেয়ে থাকি দুইজনে ঠেলা ঠেলিতে। আসো যাও, বাদ দিয়ে কাকুলি, আসো, যাও, বাদ দিয়ে লাগলে তুমি ঘুমাইও। ঘুমাও, যাও। হ্যাঁ, তারপরেও তুমি কি করবে এনে আমি সিংহাসনে বসে? ও বলে ঘুমাইবো, তাহলে আমার বাদ দিয়ে তোমরা দুজন এক লগে ঘুমাই থাকো, আমি একটু ভিডিও টিডিও আপলোড দিব না। দাও, আমার তো আর কাজ কাম নাই, এটাই আমার কাজ। আসো কাকুলি, যা, হয় যে যাও। দেখছেন দুইজন কেমন করে, যা। ও ঠেলতেছে ওরে, ও ঠেলতেছে ওরে। তাহলে আমি ভাতটা খামু কখন? তাহলে খাওয়ারই দরকার নেই, থাক, আমি না খেয়েই থাকি নাকি? খাইও না, যাও। আহো তুমি আহো, ও আসলে অনেক টায়ার্ড। ও আবার রান্না করবো, যে গরুর গোশত আনছি ওগুলো রান্না করবো। তুমি আর খালা করে কইলে তোমার বাজে এখন। না খালা করে কমুকে, কথা কইছি। খালা রে কমুকে তোমরা থাকতে। আসো আসো না একটু, চলো। তুমি অফ করবা? আচ্ছা অফ করতেছি, আগে উঠো, না উঠলে অফ করতাম না। মাইশেও দেখো যে তোমরা কেমন করো একটা খাবার নিয়ে। আসো, এখন যে কাকুলি চাইতো ঠিকই উঠা দেয় দিতা, আবার যদি তুমি চাইতে ঠিকই উঠা দেয় দিত, আমি তো এর লেগে এমন করতেছো। আসো আসো না, যতক্ষণ ঢিলামি করতেছে তখন আয়াই পড়তে। আসো, ওই যে এই তো ওইটা গেছে, এই যে কাকুলির আর কি লাগে, ওর কাছে আইলসামি কোনো কিছুই না। দেখছেন, এই এলো বড় বউ, যাও তাড়াতাড়ি খাও না আমার লেগে। দুপুরে খিচুড়ি খাওয়ার পরে আমরা কিন্তু গেছিলাম বাজারে, এবং বাজারে যাই কিন্তু আমি আর কাকুলে গরুর গোশত আনছি। এখানে 1 কেজির একটু বেশি আছে, মানে 1 কেজি 250 গ্রাম গরুর গোশত আছে, যেহেতু আমার খালারা আসছে তো ওনাদের জন্য আনছি। একটু পাইছি, কারণ হচ্ছে আজকে বৃষ্টির দিন, আর গরুর গোশত কম ছিল, যতটুকু পাইছি অতটুকুই আনলাম। তা না হলে আর তোমার হলো একটার পরে আর আনতে একটু লেট হয়েছে, মানে বাজারে যাইতে একটু লেট হয়েছে, এজন্য গোশত পাইনি, যা পাইছি তাই নিয়ে আসছে। আর এই যে এখানে আমাদের ছোট ম্যাডাম, হ্যাঁ, ও বসে বসে আমাদের কথাগুলা শুনতেছে প্লাস গিলতেছে যে কি কয় না কয়। তা কি অবস্থা তোমার, ঘুম ভাঙছে? ও কিন্তু একটু ঘুমাইছিল, কারণ আজকে রাত্রেও ভালো লাগছে, ভালো লাগছে এখন। না, ও হচ্ছে রাত্রেও কিন্তু, আজকে রাত্রেও কিন্তু ওর প্রবলেম হয়েছিল, মানে এখন যেহেতু ডেট কাছে আসতেছে একটু প্রবলেম হবেই, তো ঘুমাইতে পারে না, এই জন্য ওকে একটু ঘুমানোর সুযোগ দিছি। ও খিচুড়ি রান্না করার পরে একটু ঘুমাইছিল না জায়গা ছিল? ঘুমাইছি। যাক, এখন সারা রাত আবার জায়গা থাকবো, সমস্যা কি?
ঘুমাইছিল, কিন্তু ওই যে খালা পর্বতের ডাইকে ফ্যানটা অফ করাইছে। হ্যাঁ, এখন আমাদের দুপুরে যেহেতু খিচুড়ি খাওয়া শেষ, এখন রাত্রের জন্য রান্না হচ্ছে, রেডি হচ্ছে। তো রাত্রে কি রান্না করবো গরুর গোস্তের সাথে? রাত্রে হলো করলা ভাজি আর গরুর গোস্ত, মানে আমাদের সবারই আমি পছন্দ। দেখতেছি কলা ভাজি করবি, করলা করবি। কলাও আনছি, করলাও আনছি, দুইটাই ভাজি হবে। কলা ভাজি, করলা ভাজি, সেই সাথে গরুর গোস্ত। আর পারলে একটু ডাইল করো। না, রাত্রে এত আইটেম কেউ খায়? এত খাইবো? ভাত রান্না করবে নাকি পোলাও নাকি কি? ভাত। ভাত রান্না করবে, সাদা ভাত। হ্যাঁ, সাদা ভাতই ভালো। খালা, বড় খালা আছে না, মানে তোমাদের হলো বংশের বড় খালা, সে হলো পোলাও খায় না। তাহলে তো ভাতই রান্না করা লাগবে। আর কাকুলির হাতে গরুর মাংস, তো এটা আসলে খালার যদি রিভিউ নিতে পারতাম তাইলে ভালো হইতো। দেখে আজকে রান্না করো, খালায় কি রিভিউ দেয় এটা আমি জানাই দেবো আপনাদেরকে, যেহেতু তারাই ক্যামেরার সামনে আনবো না, আমি জানাই দেওয়ার ট্রাই করবো যে অবশ্যই। খালায় কি বলে। আজকে কিন্তু প্রথমবার কাকুলির হাতের গরুর গোশত আমার খালা খাবে, ঠিক না? তো তুমি কি বলো, খালার কাছ থেকে কিরকম রিভিউ পাইতে পারি? ভালোই পাইবো, যেহেতু আমার খিচুড়ির ভালো রিভিউ পাইছি। হ্যাঁ, পূর্ণিমার খিচুড়ি কিন্তু অনেক প্রশংসা করছে। কি বলছে খালা বলো তো? খালা কই, মা এত মজা হয়েছে খিচুড়িটা, আমি অনেকটি খাইছি। পরে ওই খালা বলছে অনেক ভালো লাগছে, আবার আচার দিছিলাম, হ্যাঁ। আচার দিয়ে খাইছি। আর আমাকে মনে করছে তোমার পেটের আশা সব খায় ফেলে দিলাম, আবার গাইল পারো না। আমি বলছি খাও, তুমি আরো দুটি তিনটে বড় লাগবে আইনে দিচ্ছে। আমি খেলাম যে আমি খিচুড়ি দিয়ে খাইছি। যাক, তার মানে খালা যেহেতু পূর্ণিমার খিচুড়ির প্রশংসা করছে, আর কাকুলির গরু গোস্ত তো আরো বেশি প্রশংসা করার কথা। তো কাকুলিরে দিয়ে রিভিউটা নেওয়া মজা, কাকুলির জিগাও খালারা কেমন হয়েছে। কালকে রাত্রে ভয় পেয়ে গেছি, খালা এমন ভাবে যায় আমি ঘুমাই গেছিলাম না। যদি ঘুম থেকে না উঠতাম তাহলে হয়তো এই সমস্যাটা আবার হইতো না। আমি ঘুমাই গেছি 12টার দিকে যাই, এমন ভাবে বৃষ্টি পড়তেছে, মানে এমন ভাবে যে দরজা বাড়িছে, আমি ভাবছি হয়তো কারো কিছু হয়ে গেছে। কিসের আমি জন্য? মানে ঘুমের থেকে কি করবো, মানে কি উড়াল দিয়ে যা দরজা খুলি না, দড়ি দেই, মানে পাগলের মতো হয়ে গেছি হঠাৎ পরে? করে না। পরে যা দরজা খুলছি, কইতাছে কি ফ্যান অফ করতে পারেন না তোমার শাশুড়ি। আমি কি এইটার লাগে এমনি ডাকে মানুষ? ফ্যান অফ করতে পারে না? ফ্যান অফ করা দেখাইলাম কালকে, হে শিখাইলাম। ভুলে গেছে গা, হে আর পারে না। কাউসার কিন্তু ঘুমাইতেছে, দেখেন একদম কমফোর্টার মুড়ি দিয়া আউলা ঝাউলা ঘুমাইতেছে। ও এক একবার এক এক দিকে চইলা যায় ঘুমানোর টাইমে। পরে বালিশে রাখলে দেখবেন পা হয়তো বালিশে, মাথা এইখানে, মানে ঘুমানোর কোনো সাইজ নাই, কখন যে কোন দিকে মুসর দিব। মাঝে মাঝে খাটের থেকে পইরাও যায়। এটা আজকে অনেক মজা করছে আমার লাগে। হ্যাঁ, আজকে খালাদের সাথে অনেক মজা করছি। তুমি থাকতে এগুলা কাজ আমার করা লাগে, হ্যাঁ? এগুলো কি মহিলার কাজ? আচ্ছা গাইজ, ও কিন্তু সব সময় গুঁড়া দুধের চা খায়। তো এই প্রথম দেখি ও মানে কনডেন্স মিল্কের চা খাওয়ার জন্য আমাদেরকে আনতে বললো, এক ডিব্বা আইনা দিছে। তো এটা কেন বলো তো? এখন পারতাছি না, কি ব্যাপার? কি পারতাছো না? এই যে কেমন ঢুকাইছি করতেছি না, ওই তো সবসময়, তুমি তো সবসময় কাটো। এইটাই তো। মানে আমার মা কিন্তু রেগুলার এই কনডেন্স মিল্কের চা খায়। তো ও কিন্তু প্রায় সময় এগুলো খুলে দেয়, কিন্তু আজকে নিজেরটা খুলতে পারতেছে না, কাটতে ওই তো পারতেছে না। আমার তো আমি খুললাম, ওই যে আমি আরেকটা জানলাম। ওটা তো মানে সেমাই বানানোর জন্য না কিসের জন্য আনছিল? আজকে বেচারার শক্তিটা উড়ে গেছে। না, আচ্ছা দাও, আমি কেটে দিতেছি। শুকতেছে, আলহামদুলিল্লাহ। এখন কি চা খাইবা তুমি? এটা দিয়ে ইয়া করে খুললা হুম। দেখেন খালা কিভাবে বলো খুলে, চা- দেখেন। চা বানাই দিবি। আমার মাঝে তো মন চায় ওর একটা চার দোকান দিয়ে দিলে মনে হয় ভালো চলতো। দেখেন কি সুন্দর করে কাটতেছে, আবার হাত কাটতে লাইও না। জি না, বুঝতে সে নেই। আমার কি তুমি বলদ বাবু, সবাই আমার চালাক যাবে। ওই তো, আমরা বলদ ভাবলেও তো মাইসে তোমার চালা কিভাবে। আমাকে কেউ একটু পানি এনে দিবা? এবার একটু পানি দাও, যে ইয়া গোস্ত গুলা মাখাইছে, দেখি কতটুকু গোস্ত। সত্যি এটা কাটি বানা যাবে, অনেক সুন্দর করে কাটো 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 কাটো। এই যে গোস্ত কিন্তু মাখানো শেষ, ও কিন্তু গোস্ত মাখায় তারপরে ছড়ায়। রেসিপি দিতে চেয়েছিলে? না না, রেসিপি দেবো না, থাক। তোমার এই সিক্রেট রেসিপি মাইসা জানলে মাইসা মজার মজার গোস্ত খাইবো। থাক, আমগো মজার গোস্ত আমরাই খাই। হ্যাঁ, পুরো ফুল না না, পুরো ফুল পুরোটা খুললে দুধ নষ্ট হয়ে যাবে, ওটা পরে খোলা যাবে, পরে আবার খাইতে হবে। একটা দোকান লাগবে আমার, চায়ের দোকান। সুন্দর। এই নাম্বার ওয়ানটা আনছি বুঝছো, নাম্বার ওয়ানটা একটু ঘন হয় আর একটু মিষ্টি হয়, চিনি বেশি লাগে না। আগে আমি কি করতাম, আমার মা এই দুরন্ত উৎস চা খাওয়ার লেগে, আর আমি চুরি করে করে চামিচ দিয়ে খাই লাইতাম, হাতে নিয়ে। এরা আটা আটা লাগে কেমনে খায়? কিন্তু তোমার ওই যে ড্যানিশ যেটা আছে না, ওটা একটু পাতলা আর মিষ্টি কম। আচ্ছা, আমার মতো কে কে আছে যারা এই দুধটা গুলাইয়া, হ্যাঁ, গরম পানি দিয়ে গুলাইয়া তারপর সে ড্যানিশ, ওই যে ড্যানিশ আছে না,
ড্যানিশ না প্যাটিস কয়। প্যাটিসের মধ্যে হ্যাঁ, দিয়ে ওটার খায়। ভিতরে দিয়া চিনি দিয়া খাইছি। আমি খাইছি। আমার তা- এত মজা লাগতো। এটা দিয়ে অনেক কিছুই খাওয়া যায়, আর এমনিতেও খাওয়া যায়, আবার রুটির সাথে অনেকে খায়, আমার রুটির সাথে ব্যারাম জেলির দোকান মতো আছে করে। না, এরকম জিব্বার মধ্যে ওই ড্যানিশ দিয়া ইয়া করে বানায় দিত। হ্যাঁ, কত নিত জানো? দুধ গুলাই 20 দিত, টাকা নিত। দিয়া ওটার মধ্যে একটু যে প্যাটিস ভাঙ্গা দিত, মজা চিনি লাগতো, দিত, 20 টাকা নিত। অনেক মজা লাগতো। আমিও খাইছি আগে। কাকুলি কি খাইছো? কি ওই যে ড্যানিশ দিয়া যে এগুলা দুধ দিয়া বানায় দিত আগে দোকানে। না, খাইছি? ওটা আরো মজা বেশি। আমার একটু দুধ দাও না, দেখি কিরম। অনেকদিন খাই না, এই দুধটা দেখলে খাইতে মন চায়। মিষ্টি মিষ্টি, অনেক মিষ্টি। খারো ভিডিওটা off এ করো। এত টেস্ট করে দিয়ে দিচ্ছ হাত আবার আমার জিভ লাগাইতে লাও না। জিভা কাটবো খেয়ে। এ, কি ব্যাপার, রান্না বান্না হয় নাই, রাইত হয়ে গেল গা, এখনো তোমাকে রান্নাই হয় না। দেখি কতদূর কি হলো। খাওয়াই তো হলো 11টার সময় রাইট, এখন তো বাজে কয়টা রে? না, এখন বাসায় মেহমান আছে না, এই যে খালারা আছে, দুই খালা আছে, রাত মাছ। 11টা খেয়েছে কালকে না খালা? এ, মেহমান করে এত দেরিতে খাওয়াইলে হইব? দেখি রান্না বান্না কতদূর। আর এখানে দিয়ে চায়ের মেলা বইয়া পড়ছে একবারে। চায়ের মেলা বইছে কে বাসায়? বাসায় মেহমান আইছিল, তারপরে আমরা আছি, আমরাও খাইছি। আল্লাহ, আমার ডায়াবেটিস হবে না কও? ওই এমন চিনি দিয়া দিছে, তুমি তো চিনি বেশি খাও, খাই গে এখন ওই বেশি ডায়াবেটিস খায়। হয়। দেখছো? এখন ডায়াবেটিসের ভয়ে কম খায়। চিন্তা করো ডায়াবেটিস। আর আগে যে চিনি খাওয়া খাইছে, ওর সব মুখে দিলে মাথা ঘুরাইতো। পরে এই চিনি খাওয়া তখন single কমাইছি ছিলাম, আমি। এই জন্য ডায়াবেটিস আর ইয়ে ছিল না, এখন মোটা হয়েছি না। ওই যাও। দেখি একটু গোস্তাটি কতদূর হইলো, আমার একটু দাও না, খাওয়া টেস্ট করি। কেউ দিয়ে পানি দিছি। তাহলে আর খামো। ওই যে ডিব্বাটা ভিতরে। ভাড়াই নিয়ে এসে